হাই হাই হ্যালো। চলো আজকে আমরা শুরু করব সিএসএস এর নতুন সিরিজ। হ্যাঁ, সিরিজ বলেছি কারণ লং ওয়ান শট ভিডিও আসবে না, সিরিজ আসবে। আমি কিছু ডিভাইড করে দিচ্ছি টপিকস অনুযায়ী। অ্যান্ড বিগিনার लेवल सबके निकलेंगे बट निकलेंगे उसके जो खड़ा रहेगा यहाँ पे। অ্যাকচুয়ালি লেভেল অনুযায়ী আমি কোর্সটা ডিজাইন করেছি। বিগিনার থেকে একদম অ্যাডভান্সের দিকে যাবো আমরা। তো স্টার্টিং করার আগে আমার পরিচয় দিদি, আমার নাম সৌরভ, আর আপনারা দেখছেন RJD এডুকেশন। চলো, তো সিএসএস শুরু করার আগে সিএসএস এর ব্যাপারটা বুঝবো, আর কেন আমাদের ওয়েব প্রোগ্রামিংয়ে বা ওয়েব ডিজাইনে সিএসএস ইউজ হয়। দেখো, যদি আমি বলি উইদাউট সিএসএস, যদি একটা মানুষকে যদি ওয়েব ভেবে নাও, একটা মানুষকে যদি ওয়েবসাইট ভেবে নাও, তো উইদাউট সিএসএস মানুষ দেখাবে ঠিক এরকম একটা কঙ্কাল, অ্যান্ড উইথ সিএসএস একটা মানুষকে দেখাবে একটু যে একটা মানুষ দেখতে হয়। তো তফাৎ এটাই। যদি তুমি উইদাউট সিএসএস কোনো জায়গা তৈরি করতে হবে তার বাট উইদাউট সিএসএস একদম ভালো হবে না, এরকম স্কেলেটনটা দেখতে লাগবে। এবং উইথ সিএসএস অবভিয়াসলি সুন্দর লাগবে, এবং সিএসএস যত তুমি শিখবে, যত ভালো অ্যাপ্লাই করতে পারবে, সে তত সুন্দর, তত ভালো ডিজাইন ওয়েবসাইট করতে পারবে। আমি স্কেলেটন দিয়ে দেখাচ্ছি এর জন্যই, যাতে তোমাদের বোঝানোতে আমার সুবিধা হয় এবং তোমাদের বোঝার সুবিধা হয়। আর দেখাবো অবশ্য উইদাউট সিএসএস কোনো ওয়েবসাইটের, লাইভ ওয়েবসাইটে এরকম দেখতে হবে এক্স্যাক্টলি ওয়েবসাইটটা। অ্যান্ড চলো, তো উইদাউট সিএসএস HTML জাস্ট কঙ্কাল টাইপের, অ্যান্ড উইথ সিএসএস HTML তো একটা মানুষ টাইপের। অ্যান্ড যদি বলো তাহলে উইদাউট HTML ছাড়া সিএসএস তারা তুমি দেখতে পারো, কারণ উইদাউট কঙ্কাল ছাড়া মানুষের চামড়া যেরকম ঠিক থাকে না, সেরকমই HTML দরকার, সিএসএসের দরকার। তো সিএসএস এর আমার টপিক হচ্ছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের, হোয়াট ইজ সিএসএস। সিএসএস আমরা কি শিখে গেছি, সিএসএস এর ফুল ফর্ম কি? সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট। এবার আমরা দেখবো যে যদি আমি লাইভ কোনো ওয়েবসাইট দেখি, সিএসএস এবং তার থেকে যদি আমি সিএসএস সরিয়ে দিতে কিরকম দেখতে হবে। লাইভ ওয়েবসাইট হচ্ছে, চলো দেখি, আমি থেকে সার্চ করলাম W3 স্কুল। এটা একটা ভালো, এটা প্রোগ্রামিং ক্ষেত্রে খুব ভালো। এবং আমি এটাও বলে দিই, যদি কোনো সিএসএস হোক, HTML হোক বা জাভাস্ক্রিপ্ট বা কোনো প্রোগ্রামিং রিলেটেড কোনো কিছু টপিক জানতে হলে তোমরা এই ওয়েবসাইটে আসতে পারো। আমি প্রমোশন করছি না, বাট এটা অনেক ক্ষেত্রে ইউজ হয়, আমাদেরও ইউজ লাগে, তোমাদেরও পড়তে সুবিধা হবে, তাই আমি ওয়েবসাইটের নলেজটা তোমাদের দিচ্ছি। চলো এবার হচ্ছে আমি এই ওয়েবসাইটের স্টাইলটা সরিয়ে দেবো, এবং উইদাউট স্টাইলে এই যে সুন্দর ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই সুন্দর ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এটা কীরকম দেখতে লাগবে দেখা যাক। যদিও আমিও এই ওয়েবসাইটটাকে স্টাইল কোনো সরাইনি, কীরকম দেখতে লাগে আমি জানি না। চলো, আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো কী করবে, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবে। ইন্সপেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এলিমেন্ট, আমরা এখানে সব রকম এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ডিপে যাচ্ছি, SVG যাচ্ছি, যেখানে যাচ্ছি, এই যে একটা ব্লু রঙের একটা হাইলাইট হয়ে আসছে, এইগুলো হচ্ছে আমার ডিপ অনুযায়ী যার উপরে আমি ব্যবহার করছি, ঠিক তারপর সেটাকে টার্গেট করছে, ঠিক আছে। এবং আমি স্পেসিফিকলি এখানে সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ, এটাকে নিয়ে আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি যে কোনো এলিমেন্টটাকে টার্গেট করলে তার সেটা কী এলিমেন্ট, পি ট্যাগ না ডিপ ট্যাগ বা কী ইউজ হচ্ছে, ইমেজ হচ্ছে না কি, সেটা জানতে পারবো। ঠিক আছে, আমি এখন দেখতে চাই এই ব্যানারের মধ্যে কী ডিভাইডেশন আছে। তো এই ব্যানার স্টার্টিং হচ্ছে ডিভের মধ্যে H1 H3 BR ফর্ম H4 এর সব রকম ট্যাগ বা এলিমেন্ট ইউজ করা হয়েছে। তো আমার কাজ হচ্ছে এখন আমি দেখতে চাই যে উইদাউট সিএসএস আমার এই ওয়েবসাইটটা W3 স্কুলের যে ওয়েবসাইটটা কীরকম দেখতে লাগবে। তো আমি এখান থেকে আমার হেড ট্যাগটা উড়িয়ে দেবো, ঠিক এরকম লাগবে। যদি আমি উইদাউট সিএসএস এই ওয়েবসাইটটা, ঠিক এরকম লাগবে। সুন্দর যে ওয়েবসাইটটা বানিয়েছো, এগুলো প্রত্যেকটা ইমেজ হয়ে যাচ্ছে একটা, উইদাউট সিএসএস এরকম লাগবে।
তাহলে সিএসএস অ্যাপ্লাই করলে এরর না দিলে, এবং উইদাউট সিএসএস আমাদের জাস্ট ছবিগুলো বড় হয়ে যাচ্ছে, স্টাইল তো একদম বকওয়াস লাগে ওয়েবসাইটটা। তো উইথ সিএসএস উইদাউট সিএসএসের মধ্যে যে লজিকটা আমাদের জানার কথা ছিল সেটা আমরা জেনে নিচ্ছি। এবার জানবো সিএসএস এর সিনট্যাক্স, ঠিক আছে? তো সিএসএস সিনট্যাক্স জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে সিলেক্টর কী কী হয় আমাদের। তো সিলেক্টর আমরা সিএসএস এর সাধারণত বেসিক্যালি 4 রকমই আমরা ইউজ করি। একটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, একটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, একটা হচ্ছে আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টর। তো বাবা থেকে শুরু করি। আমাদের এখানে ঠাকুর দাদা বা দাদু বলতে পারো ইউনিভার্সাল সিলেক্টর আমরা কী করে বুঝি? আমরা ইউনিভার্সাল সিলেক্টরকে বেসিক্যালি স্টার দিয়ে বুঝি। আমরা কি বলি? স্টার দিই। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সিলেক্টর। এবার ইউনিভার্সাল সিলেক্টর কী? দেখো ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে নামে বুঝতে হচ্ছে ইউনিভার্সাল, মানে সব কিছু ইনক্লুডেড, সব রকম আমার বডি থেকে শুরু করে বড়া থেকে শুরু সব ইনক্লুডেড হবে যদি আমি স্টার দিয়ে বা ইউনিভার্সাল সিলেক্টর আমি ইউজ করি। অ্যান্ড আর ইউনিভার্সাল সিলেক্টর আমরা কী করবো? স্টার দিয়ে আমরা ডিফাইন করবো ইউনিভার্সাল সিলেক্টর। এবার আসবো যে এলিমেন্ট সিলেক্টর কি? এলিমেন্ট সিলেক্টর হচ্ছে আমার স্পেসিফিকলি কোনো এলিমেন্ট, যেরকম পি ট্যাগ হয়ে গেলো, ডিপ ট্যাগ হয়ে গেলো, H1 ট্যাগ, যে কোনো ট্যাগ বা যে কোনো এলিমেন্টগুলো সেগুলোকে সিলেক্ট করে তার নাম লিখবো। যদি আমি স্টাইল করতে চাই তাহলে ধরো আমি এখানে লিখলাম পি ট্যাগ, ঠিক আছে? পি ট্যাগের মধ্যে আমি কিছু ডেমো টেক্সট দিলাম এবং একে স্টাইল করতে গেলে আমি বলবো কী করে আমরা সিএসএস লিখতে শুরু করবো। বাট আগে দেখে নাও আমি এলিমেন্টটাকে টার্গেট করবো কীগুলো। আমার এলিমেন্ট টার্গেট করবো, আমি পি ট্যাগকে টার্গেট করতে চাই। তো আমি পি লিখবো, পি লিখে কার্লি ব্রেসেস অন করবো, অন করে একে আমি এর কালার আমার বাই ডিফল্ট যে সেভ করে যে রান করি, তাহলে আমার বাই ডিফল্ট দেখাবে ব্ল্যাক। বাই ডিফল্ট দেখাচ্ছে ব্ল্যাক। বাট আমি যদি একে কালার দিই, কালার রেড দিই, তাহলে আমার এটা হয়ে যাবে রেড। বুঝতে পারছি আমি কী বলতে চাইছি? তো এলিমেন্ট সিলেক্টর কি? যে কোনো এলিমেন্টকে আমি তার এলিমেন্টের নাম লিখবো, নাম দিয়ে তাকে সিলেক্ট করতে, তাকে টার্গেট করতে পারি। এবার আসবো ক্লাস সিলেক্টর কি? আমরা HTML পার্ট 2-তে শিখেছি ক্লাস সিলেক্টর। আমাদের যে এলিমেন্টের যে ক্লাস নেম আছে সেগুলোকে ক্লাস নেম দিয়ে আমরা সেটা টার্গেট করতে পারবো। যেমন আমরা শিখেছি যে কোনো ক্লাস সিলেক্টরকে আমরা অনেকবার ইউজ করতে পারি, অনেক এলিমেন্টে ইউজ করতে পারি। সেরকমই আমরা ক্লাস সিলেক্টর দিয়ে টার্গেট করে তাকে আমরা সিএসএসে লিখতে পারবো। এবার আসবো আমরা আইডি সিলেক্টর কি? যেরকম আমি HTML 2-তে যারা দেখো নি HTML 2, তারা HTML পার্ট 2 0 to Hero ভিডিওটা দেখে আসো। তো আইডি নেম দিয়ে আমি আমার সিএসএসকে সিলেক্ট করবো আইডি সিলেক্টর। তো আমাদের 4 রকম সিলেক্টর কমপ্লিট হয়ে গেলো: ক্লাস, আইডি, ইউনিভার্সাল অ্যান্ড এলিমেন্ট। তো 4 রকম সিলেক্টর আমাদের কনসেপ্টটা আমরা ঠিক বুঝতে পারলাম। আমাদের যেটা জানা ছিল না সেটা ইউনিভার্সাল আর এলিমেন্ট। আদারওয়াইজ আমাদের যে ক্লাস অ্যান্ড আইডি কীভাবে লেখে তাও আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি ক্লাস লিখতে চাও তাহলে ক্লাস এখানে লিখবে এবং ক্লাস নেম দেবে কি? ক্লাস নেম দেবো আমরা হচ্ছে টেক্সট। ক্লাস নেম দিলাম টেক্সট। এবার এই টেক্সটটাকে আমরা সিএসএস কী লিখবো? আমরা সিএসএস লিখবো ডট দিয়ে। আমরা কী লিখবো? সিএসএস ডট দিয়ে আমরা আমার যে ক্লাসের নেম আছে কী আছে? টেক্সট। আমি সেটা লিখলাম, লিখে কার্লি ব্রেসেস অন। আমার হচ্ছে এই যে
এই যে টেক্সট আছে সেটাকে টার্গেট করলাম কিসের মাধ্যমে, ক্লাস নেম দিয়ে এবং একে একটা স্টাইল দিয়ে। আমি এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই ব্ল্যাক, চলে আসলো। এবার আমি চাইলে একে আইডি দিয়ে সিলেক্ট করব, আইডি দিয়ে কীভাবে লিখতে হয়। এবার সিএসএস আইডি ডিফাইন করতে গেলে আগে আমি একটা আইডি নেম দিয়ে আমি চলো কী দেওয়া যায়, বক্স, আইডিয়া কেন বক্স দিলাম, বাট ঠিক আছে। তো স্টার দিয়ে আইডিকে সিলেক্ট করতে হবে। আইডিকে সিলেক্ট করে কী জন্য ইউজ করবো, স্টার। আর ক্লাসকে সিলেক্ট করতে কী ইউজ করবো, ডট। এটা মনে রাখবে, যখন আমি ক্লাস সিলেক্ট করবো, সিএস যখন ক্লাস ইনক্লুড করবো তখন কী করবো, ডট। যখন আইডি সিলেক্ট করতে যাবো তখন কী লিখবো, হ্যাশ। তো আমার আইডি সিলেক্ট করতে গেলে আমরা কী করবো, এখানে লিখবো এখানে লিখবো আমার বক্স, আমার আইডি নেম কী আছে, বক্স। লিখবো অন অ্যান্ড এখানে স্টাইল দেওয়া যাক, চলো সাইজ, ফন্ট সাইজ আমি করে দিলাম 5 rem। এবার টেক্সটগুলো বিগার হয়ে যাবে, হয়ে গেল, ফন্ট সাইজটা বেড়ে গেল। rem কি, পিক্সেল কি, পার্সেন্টেজ কি, EMT, ম্যাক্স উইথ, ম্যাক্স ম্যাক্স হাইট, এগুলো কী আছে আমি সব কিছু বোঝাবো, বাট তোমাদের একটু পেশেন্স রাখতে হবে আমার সঙ্গে, আমার ফ্লোতে চলতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো स्टार सिलेक्टर यानी यूनिवर्सल सिलेक्टर, एलिमेंट सिलेक्टर, क्लास सिलेक्टर, आईडी सिलेक्टर की एगुलो আমরা বুঝে গেছি। যদি আমরা ক্লাসটাকে ইনক্লুড করতে চাই সিএসএস এ তাহলে আমরা কি ইউজ করব, ডট দিয়ে ক্লাস নেম লিখবো। যদি আমরা আইডি সিলেক্ট করতে চাই সিএসএস তাহলে আমরা কি ইউজ করবো, স্টার লিখে আইডির নাম লিখবো। তাহলে আমাদের 4টে টপিক কমপ্লিট। এইবার আমরা শিখবো যে সিনট্যাক্স কী আছে আমাদের, সিএসএস। তো সিনট্যাক্স সোজা আছে আমাদের, এমন কিছু কঠিন না, একদম ইজি। ফার্স্ট রুল, তোমাকে সিলেক্ট করতে হবে যে কোনো হয় আইডি, ইউনিভার্সাল বা আইডি করো, এলিমেন্ট করো, ক্লাস করো। তো আমি এখানে আমার কাছে 3টাই অপশান আছে, তো 4টাই অপশান আছে অ্যাকচুয়ালি। তো আমি এখানে ডট দিয়ে ক্লাসকে টার্গেট করছি। তো ক্লাসের আমার ক্লাস নেম কী আছে, টেক্সট করলাম। এই আমি ডট লিখে মানে ক্লাস নেম দিয়ে ডট দিয়ে ক্লাস নেম লিখলাম। এরপর যেটা আমি করবো সেটা কার্লি ব্রেসেস यानी সেকেন্ড ব্র্যাকেট, আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি। তো সেকেন্ড ব্র্যাকেটকে আমরা ওপেন অ্যান্ড ক্লোজ করবো। এবার আমি আমার এলিমেন্টকে টার্গেট করার পর সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করবো। এই যে ওপেন অ্যান্ড ক্লোজ হলো, এর মাঝখানে আমরা সিএসএস প্রপার্টিস লিখবো সিএসএস এর প্রপার্টিস। তো এখানে ধরো আমি লিখলাম কালার, এখানে লিখলো কালার কী আছে, আমি তো অ্যাকোয়া দিলাম, কী আছে, অ্যাকোয়া দিলাম। এই যে এবার ব্যাপারটা বলছো প্রপার্টিস কীভাবে ডিপেন্ড করবো, যখন আমরা প্রপার্টিস এবার ডিপেন্ড করবো যে আমি এখানে কালার দিতে চাই। তো কালার হচ্ছে আমার কি প্রপার্টিস, ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস। এবার ফার্স্ট অফ অল আমি প্রপার্টিস নেম লিখলাম, দ্যাট কলম অন দিলাম, কলম দেওয়ার পর আমি আমার প্রপার্টিসের ভ্যালু কী আছে, ভ্যালু আমি দিতে চাই এখানে। যদি আমি দিতে ব্লু, তো ব্লু আমার হচ্ছে একটা ভ্যালু। যদি আমি দিতে চাই রেড হচ্ছে আমার ভ্যালু। যদি আমি দিতে চাই ইয়েলো, তো ইয়েলো আমার কী হবে, এটা ভ্যালু হবে। এবং এরপর এটাকে লাইনটাকে এন্ড করার জন্য আমরা কী ইউজ করবো, আমাদের টার্মিনেটর, যেটা আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, টার্মিনেটর, যাকে সেমিকলম বলতে পারে, সেমিকলম। তো সিনট্যাক্সটা আমাদের কি, আমাদের এলিমেন্ট টার্গেট এলিমেন্ট, দেন সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস, তারপরে আমাদের প্রপার্টিস হতে পারে, যেটা ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, এবং তারপরে আমাদের প্রপার্টিসের ভ্যালু যে কোনো কালার হতে পারে বা অন্য কিছু হতে পারে, তোমাদের প্রপার্টিসের উপর ডিপেন্ড করে। এবং তারপরে আমরা সেমিকলম দেবো, সেমিকলম দিয়ে আমাদের সিএসএস এর লাইনটাকে ক্লোজ করবো। তো এইটাই হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স। একটা না বড়া
খুব টাফ। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো সিএসএস এর ব্যবহারটা কীভাবে করবো আমরা, সিএসএস এর সিনট্যাক্স কী আছে। তো খুবই ইজি, কোনো ডিফিকাল্টি নেই। আর সিএসএস লেখা তো খুবই ইজি, আমি তো মনে করি তোমরা আস্তে আস্তে আমার সঙ্গে হ্যাবিটুয়েট হয়ে যাবে যে আমি এত ফাস্ট বা এত টানা কীভাবে বলতে পারি। তো তোমরাও আস্তে আস্তে পড়তে বুঝে যাবে যে সিএসএসকে লিখতে হয়। দেখো, মুখস্থ কিছু করবে না, মুখস্থ আর কিছু নেই, শুধু জেনে রাখবে যে প্রথম সিলেক্টার, দেন আমার কার্লি ব্রেসেস অন, এবং কার্লি ব্রেসেসের মধ্যে আমার সিএসএস প্রপার্টিস অ্যান্ড ভ্যালু লিখবো। প্রপার্টিস ভ্যালুর মধ্যে প্রথমে প্রপার্টিস, দেন সেমিকলম, দেন আমার ভ্যালু, দেন প্রপার্টিস, দেন কলম, তারপরে হচ্ছে আমার ভ্যালু, দেন সেমিকলম দেওয়ার পর লাইনটা এন্ড। আবার কিছু প্রপার্টিস লিখতে হলে তখন আবার আমি ধরো ব্যাকগ্রাউন্ড লিখবো, তো ব্যাকগ্রাউন্ড লেখার পর আমার প্রপার্টিস লেখা হয়ে গেলো, একটা কলম আসলো, কলম লেখা আসার পর আমি এখানে আমার ভ্যালু দিলাম আমি কি ভ্যালু একটা টেল না কি আছে সেটাকে দিলাম। দেওয়ার পর আমি সেমিকলম দিয়ে আমি আমার যে সিএসএস ওই লাইনটাকে ক্লোজ করলাম। তো এই হচ্ছে আমার সিএসএস এর সিনট্যাক্স। নাও এবার আমি দেখতে চাইবো যে সিএসএস কতভাবে আমরা লিখতে পারি। দেখো, সিএসএস আমরা 3 ভাবে লিখতে পারি। এক হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস অ্যান্ড এক্সটার্নাল সিএসএস। তো ফার্স্ট অফ অল আমরা দেখব ইনলাইন সিএসএস। যদি ইনলাইন সিএসএস মানে কি, আমার যে এই এলিমেন্টটা আছে, পি ট্যাগের যে এলিমেন্টটা আছে, আমি এই ট্যাগের মধ্যেই আমার সিএসএসটা দেবো। কী করবো, আমার এই ট্যাগের মধ্যেই আমি সিএসএসটা দেবো। তো স্টার্টিংয়ে আমরা কী করবো, আমরা স্টাইল লিখবো, স্টাইল লেখার পর আমরা সমান চিহ্ন দেবো, তারপরে আমরা ডাবল কোট দেবো। কী করবো, স্টাইল লেখার পর আমরা সমান চিহ্ন দেবো বা ইকুয়ালিটি দেওয়ার পর আমরা ডাবল কোট দেবো, এবং ডাবল কোটের মধ্যেই আমরা আমাদের স্টাইলটা লিখবো। তো আমরা এখানে স্টাইল লিখতে চাই, আমি দিতে চাই এখানে আমার কালার হয়ে যা, আমার কালার। এখানেও সেই সিনট্যাক্স আমরা অ্যাপ্লাই করবো সিএসএস, যেটা আমরা শিখেছি। সিএসএস আমাদের সিনট্যাক্স কী আছে, প্রপার্টিস পর কলম, দেন এরপর ভ্যালু হবে পিঙ্ক দেওয়ার পর এর মধ্যে যে সেমি কলমটা দিয়ে আমি আমার লাইনটাকে ক্লোজ করলাম। সেভ করে ভ্যালু দেখে নেবো, ভ্যালু কী আছে, আমার পিঙ্ক আছে। এবার তুমি চাইলে এর মধ্যে আরও প্রপার্টি দিতে পারো। যদি আমি দিতে চাই ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার আমার কী হবে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখতে অবশ্যই প্রপার্টিস দিলাম, প্রপার্টি দেওয়ার পর কলম দেওয়ার পর আমি আমার প্রপার্টিসের ভ্যালু দিলাম ব্ল্যাক, এবং সেমিকলম দিয়ে লাইনটা ক্লোজ করলাম। এটা বর্ডার কালার হয়ে গেছে, সরি। ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। তো এরকমই তুমি চাইলে যত খুশি ওই পি ট্যাগের মধ্যে যত কিছু এই ট্যাগের বিষয়, যে ট্যাগের যে প্রপার্টিস, সিএসএস প্রপার্টি লিখতে পারে। মানে এই পি ট্যাগের মধ্যে তুমি সিএসএস প্রপার্টি লিখতে পারো যত খুশি, যেটা যতটুকুনি তোমার লাগবে। তো এইটাকে বলে ইনলাইন সিএসএস। কি, তুমি এলিমেন্টের ভেতরেই সিএসএস লিখবে, প্রত্যেকটা এলিমেন্টের ভেতরেই সিএসএস লিখবে যে এলিমেন্টকে তুমি টার্গেট করতে চাও, একে বলে ইনলাইন সিএসএস। এবার দেখবো আমরা এক্সটার্নাল সিএসএস, কিন্তু এবার দেখবো আমরা ইন্টারনাল সিএসএস বা স্টাইল ট্যাগ অন করে আমরা সিএসএস লিখবো। কিন্তু স্টাইল ট্যাগ অন করে আমরা সিএসএস লিখবো। তো সিএসএস লিখবো আমরা স্টাইল ট্যাগ অন করে, তার জন্য আমরা লিখবো স্টাইল ট্যাগ নেবো, STYLE কি লিখবো, স্টাইল ট্যাগ অন করবো, STYLE, এর ট্যাগ ওপেন অ্যান্ড ক্লোজ। এর মধ্যে আমরা সিএসএস লেখা শুরু করবো। এবার এর মধ্যে আমরা সিএসএস লেখা শুরু করবো। যেরকম আমরা আমাদের ইনলাইনে কি দেখছিলাম যে স্টাইল লিখে সমান চিহ্ন দিয়ে ডবল কোট, এখানে সেরকম না করে আমরা এখানে স্টাইল ট্যাগ নিলাম, ডাইরেক্ট ট্যাগ নেওয়ার পর এর মধ্যে আমরা সিএসএস দেবো। তো আমাকে কোনো এলিমেন্টকে টার্গেট করতে হবে। তো টার্গেট করার জন্য আমাদের 4টে অপশান আছে, ইউনিভার্সাল, এলিমেন্ট, ক্লাস অ্যান্ড আইডি। তো আমি চাই ডাইরেক্ট আমার যেহেতু একটা এলিমেন্ট আছে, তো আমি এলিমেন্টের নাম দিই ডিফাইন করতে হচ্ছে। আমার পি ট্যাগ আছে, পি ট্যাগটাকে আমি
পিটাকে টার্গেট করলাম, টার্গেট করার পর এর মধ্যেও আমি এর কালার দিলাম। অনেকক্ষণ ধরে অ্যাকোয়াটা ঘোরাঘুরি করছে, তো অ্যাকোয়া কালারটাই দিয়ে দিই। সেভ করলাম, সেভ করে আমি দেখিনি যে টেক্সটের কালারটা অ্যাকোয়া হয়ে গেছে। কী হয়েছে? অ্যাকোয়া হয়ে গেছে। এবার আমি চাইলে এর ফন্ট সাইজও চেঞ্জ করতে পারি। ফন্ট সাইজ কী দিলাম? ফন্ট সাইজ দিলাম আমি এক্সট্রা লার্জ। ফন্ট সাইজ আমার এক্সট্রা লার্জ দিতে পারি, হয়ে গেছে। তো একে বলে স্টাইল ট্যাগ অন করে সিএস। তুমি চাইলে শুধু হেডের না, বডির মধ্যেও স্টাইল লিখতে পারো। তার জন্য তুমি শুধু স্টাইল ট্যাগটা অন করে দেবে এবং স্টাইল ট্যাগের মধ্যে তুমি সিএসএস লিখবে, তাহলেই তোমার সিএসএসটা অ্যাপ্লাই হবে। ডিপেন্ড করছে, এটা কোনো ডিপেন্ডেন্ট নয় যে শুধু হেডের মধ্যে হবে বা বডির মধ্যে তুমি স্টাইল করবে, এমন ব্যাপার না। তুমি চাইলে উপর থেকে তুমি বডির মধ্যেও লিখতে পারো এবং হেডের মধ্যে লিখতে পারো। শুধু তোমাকে স্টাইল ট্যাগের মধ্যে, মনে রাখবে স্টাইল ট্যাগের মধ্যেই সিএসএসটা লিখতে হবে। আমি একবার অ্যাপ্লাই করে দেখি, দেখলে বোঝা যাবে। তো আমি এখানে আবার পি ট্যাগকেই টার্গেট করবো, পি ট্যাগকেই এলিমেন্টকে টার্গেট করার পর আমি এবার চাই এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে ইয়েলো করতে। সেট করে দেখাবো ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো হয়ে গেছে। কী হয়ে গেছে? ইয়েলো হয়ে গেছে। তো আমাদের ইনলাইন হয়ে গেছে, ইন্টারনাল হয়ে গেছে। এবার দেখো এক্সটার্নাল। দেখো এক্সটার্নাল সিএসএস এটা কী করে লিখবে? তোমরা লিখবে, এর লেখার একটাই উপায় যে তোমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। কী করতে হবে? আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য, ভালো কন্টেন্ট কি পড়াশোনার কন্টেন্ট দেখার জন্য তো আমাকে ফলো করতে হবে। আর যদি এটার সঙ্গে ফলো করো তো সব পড়াশোনা তোমাদের অলরেডি কমপ্লিট হয়ে যাবে ওয়েবের ক্ষেত্রে, কারণ আমি করছি। ঠিক আছে, আছে। চলো এবার আমরা লিখবো এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস লেখার জন্য আমরা ইউজ করবো কি? লিঙ্ক ট্যাগ। এখানে আমি লিঙ্ক ট্যাগ নিলাম, লেখার পর এখানে এসে কি REL কি এসছে? REL। তো লিঙ্ক ট্যাগ ওপেন করলাম, লিঙ্ক ট্যাগ ওপেন করে REL এসে এর মধ্যে কী লেখা? স্টাইল শিট। মানে আমার এই লিঙ্কটা হবে স্টাইল শিটের, কি স্টাইল শিট। তাই এখানে স্টাইল শিট, যেন আমরা ক্যাসকেডিং স্টাইল লেখা আছে, ক্যাসকেডিং স্টাইল শিট, সেই স্টাইল শিটটা হচ্ছে এইটা। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা HREF, এখানে HREF। এই HREF এর মধ্যে আমাদের যে শিটের নামটা, তার জন্য আমি শিটটাকে তৈরি করে নিই। আমাদের যে ফাইলটা তৈরি করে নিই, ফাইলটার নেম হবে style.css। এখানেও আমরা ডট অ্যান্ড সিএসএস দিয়ে আমরা ফাইলের এক্সটেনশনটা ডিফাইন করব। ঠিক আছে, তো এখানে আমার যে HREF এর মধ্যে আমার যে ফাইল নেমটা আমি দিয়ে দেবো। আমার ফাইল নেম কী আছে? style.css। তো আমার সিএসএস লিঙ্ক হয়ে গেল। সিএসএস যে এক্সটার্নাল পেজটা, এটা আমার HTML এ কানেক্ট হলো। সিএসএস যে এক্সটার্নাল পেজটা, সেটা আমার সিএসএস এ কানেক্ট হয়ে গেল। তো এবার কিছু সিএসএস লেখা যাক। তো আমার এখানে পি ট্যাগ আছে, তো পি ট্যাগকে আমি টার্গেট করলাম। তো পি ট্যাগটাকে আমি টার্গেট করলাম। টার্গেট করার পর এর মধ্যে যে কী করা যায়, এর মধ্যে চলো আমি এবার কালারই করি। কালার করার পর চলো ব্রাউন দিলাম এবং ব্যাকগ্রাউন্ডটা চলো একবারে হয়ে গেল। আমার ফ্রন্ট কালার অ্যান্ড ব্যাক কালার চেঞ্জ হয়ে গেল। তো ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন সিএসএস, মানে সিএসএস যে আমরা তিনভাবে ইনক্লুড করতে পারি আমার HTML ফাইলে, সেটা আমরা ভালো করে দেখে নিই। ওকে, এইবার আমরা শিখব ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কি। দেখো, ফরগ্রাউন্ড হচ্ছে আমার ফ্রন্টে, ব্যাকগ্রাউন্ডের ফ্রন্টে যেটা আছে। মানে ধরো
সাপোজ ধরো আমি যেটা এখানে টেক্সট লিখলাম, এই টেক্সটের যে টেক্সটটা হচ্ছে আমার ফোরগ্রাউন্ড, এই টেক্সটটা হচ্ছে ফোরগ্রাউন্ড। এই টেক্সটের নিচে যে ব্ল্যাক বোর্ডটা আছে, যে ব্ল্যাকটা একটা তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড। যেটা ব্যাকগ্রাউন্ডে হবে সেটা ব্যাকগ্রাউন্ড, আর যেটা ব্যাকগ্রাউন্ডের আগে যে এলিমেন্টটা থাকবে তাকে আমরা বলি ফোরগ্রাউন্ড। তো কি ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি, যেটা আমার ব্যাকগ্রাউন্ডের আগে থাকবে তাকে আমরা বলবো ফোরগ্রাউন্ড, আর যেটা আমার যেটা ফোরগ্রাউন্ডের পিছনে থাকবে এটা আমরা বলবো ব্যাকগ্রাউন্ড। তো কী কী আমাদের ফোরগ্রাউন্ড, আমাদের যে কোনো এলিমেন্টকে আমরা কী বলবো ফোরগ্রাউন্ড, যে কোনো এলিমেন্ট না যেমন জিনিসগুলো সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এবার শিখবো আমার কালার, মানে আমার কালার প্রপার্টিস। তো প্রপার্টিস কীভাবে লেখে, প্রপার্টিস হচ্ছে সিএসএস এর লেখা, সিএসএস লেখার সিনট্যাক্স ধরতে পারো, সিনট্যাক্স একটু আগে প্রপার্টিস ব্যাপারে পড়ালাম। তো সাপোজ ধরো আমি এখানে পি ট্যাগটাই দিলাম, পি ট্যাগটা আমি ডাইরেক্ট করলে কার্লি অন করলাম, কার্লি অন করলে এবার আমি প্রপার্টি লিখবো। প্রপার্টি কী হচ্ছে আমার, এই যে আমি কালার লিখলাম এটা হচ্ছে আমার প্রপার্টি, এই যে আমি কালার লিখলাম এটা হচ্ছে প্রপার্টি। প্রপার্টি কী হচ্ছে, প্রি ডিফাইন একটা কিওয়ার্ড, যার মাধ্যমে আমি স্টাইল করছি আমার ওয়েব পেজকে। প্রি ডিফাইন একটা কিওয়ার্ড যার মাধ্যমে আমি স্টাইল করছি আমার পেজকে। এই প্রত্যেকটা প্রপার্টিসের একটা ডিফারেন্ট ভ্যালু হয়, প্রত্যেকটা প্রপার্টিসের ডিফারেন্ট ভ্যালু হয়। যেমন কালার যেমন কালার একটা প্রপার্টি, এর ভ্যালু হবে এই যে কালার দেখতে পাচ্ছ, কালারের যে নেমগুলো দেখতে পাচ্ছ, ব্ল্যাক আছে, অ্যাকোয়া আছে, ব্রাউন আছে, ব্লু আছে, এই যে কালারগুলো দেখতে পাচ্ছ, এই কালারগুলো হচ্ছে আমার প্রপার্টিসের ভ্যালু। এই কালারগুলো হচ্ছে আমার প্রপার্টিসের ভ্যালু। দেখো ভালো করে বোঝো, কালার হচ্ছে বা এখানে যে কালার থাকতো, ব্যাকগ্রাউন্ড কালার থাকতো, যাই থাকতো সেগুলো হচ্ছে আমার প্রপার্টিস। এবং এর যে ব্ল্যাক, হোয়াইট, রেড যে এগুলো হচ্ছে আমার প্রপার্টিসের ভ্যালু, এগুলো হচ্ছে প্রপার্টিসের ভ্যালু। কালার অন্যরকম হতে পারে। আপাতত আমরা যেসব কালার দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে একটা মোটামুটি, মানে আমরা নাম শুনেছি, ব্লু হয়ে গেলো, গ্রিন হয়ে গেলো, ব্ল্যাক হয়ে গেলো, রেড হয়ে গেলো, ইয়েলো হয়ে গেলো, এগুলো আমরা শুনতে হচ্ছে। এছাড়াও অনেক কালার হয় যেগুলো, যার অ্যাকচুয়ালি ভিএস কোডে লেখার সুবিধা এটাই যে আমাকে অনেক কালার সাজেস্ট করে, যে আমি আর লিখি, আর রিলেটেড মোটামুটি যে কালার একটা আমার সিস্টেমের কাছে রেকমেন্ডেড সেগুলো আছে, সেগুলো আমরা পেয়ে যাব। যদি আমি এখানে ওয়াই লিখি, যদি আমি এখানে ওয়াই লিখি বা প্রবাবলি এল লিখি, তো অটোমেটিক ইয়েলো বা ইয়েলো গ্রিন কী লিখতে চাই সেটা আমাকে শো করে দেবে। তো প্রপার্টিস কি আমরা জেনে গেছি, ঠিক আছে। এবার কালার কি প্রপার্টিস, কালার প্রপার্টিস হচ্ছে আমার টেক্সটটাকে কালার করবে। কালার প্রপার্টিস হচ্ছে আমার টেক্সটটাকে কালার করবে। আমার টেক্সট কালার জন্য, টেক্সটকে কালার করার জন্য আমার ফন্ট লিখবো না, টেক্সটও লিখবো না, আমরা কি লিখবো কালার। কালার হচ্ছে আমার টেক্সটটাকে কালার করার জন্য আমরা ইউজ করি কি কালার। আমি চাইলে এখানে এটাকে রেড করে দিতে পারতাম, কি আমরা রেড করে দেবো, আমরা কী করবো রেড করে দেবো। তো কালার প্রপার্টিস হচ্ছে কাকে টার্গেট করবো, কালার প্রপার্টিস আমরা টার্গেট করবো কাকে, আমার টেক্সটকে। এবার টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড আছে, তাকে টার্গেট করার জন্য আমরা কী লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। তাকে টার্গেট করার জন্য আমরা কী লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। আমরা কী লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। আমার ব্যাকগ্রাউন্ড কালার কি, চলো আমি ব্যাকগ্রাউন্ড কালারকে দিলাম ব্লু, খুবই ঘটিয়া লাগবে দেখতে, আমি ভুল লিখেছি, BLUE ব্লু হয়ে গেল। তো
ব্যাকগ্রাউন্ড কী, এবং শুধু কালার নয়, ব্যাকগ্রাউন্ডে তুমি অনেক প্রপার্টিস, ব্যাকগ্রাউন্ডের প্রচুর প্রপার্টিস যদি তুমি লিখতে শুরু করো। ব্যাকগ্রাউন্ড দেখতে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট আছে। তো এইগুলো সবই শিখবো আমরা আস্তে আস্তে, ধীরে ধীরে শিখবো। কোনো তাড়াহুড়ো নেই, আমরা আস্তে আস্তে শিখবো, সঠিক শিখবো, সম্পূর্ণ শিখবো, আস্তে আস্তে শিখবো। তো ব্যাকগ্রাউন্ড কালার কি আমরা জেনে নিয়েছি, সরি কালার প্রপার্টিস কী হয় আমরা জেনে নিয়েছি। তো অ্যাকচুয়ালি এবার আমার মনে হয় তোমাদের আস্তে আস্তে ছোটো ছোটো করে স্টাইল শুরু করা উচিত। যেমন তোমরা পারলে হয়তো একটা মোটামুটি ফর্ম বানাও, মোটামুটি একটা পেজ বানাও, তাকে টার্গেট করো। চলো আমি আজকে তোমাদের একটা ছোট্ট একটা ডেমো দেখাই। আমি চলো কিছু একটা বানানো যায়। চলো আজকে আমরা শিখবো, আস্তে আস্তে আমরা সবই শিখবো যে বর্ডার কীভাবে ডিফাইন করা হয়, বর্ডার কী। তো আজকে যেটা শিখবো আমরা এখন ছোটো করে প্র্যাকটিস করবো, এবং এখন যেটা দেখাচ্ছি না এটাই আমরা পরে এর ডিটেলসে জানবো। তো একটা আগের ভিডিও সামারি ভেবে নাও। তো আমি চাই একটা চলো একটা ছোট্ট একটা বানানো যাক। তো আমি চাই যে এখন একটা বক্স ক্রিয়েট হোক, একটা ডিপ বক্স ক্রিয়েট হোক। তো ডিপ বক্সের মধ্যে টেক্সট থাকবে, একটা টেক্সট থাকবে হোয়াইট এবং একটা টেক্সট থাকবে ব্ল্যাক, এবং ব্যাকগ্রাউন্ড থাকবে আমার চলো ব্যাকগ্রাউন্ড কী দেবো, ইয়েলো বাজার, ঠিক আছে। তো ফার্স্টে আমরা কী নেবো, একটা ডিপ নেবো, এর মধ্যে আমরা পি ট্যাগ নেওয়ার পর এর মধ্যে আমরা কি ইউজ করবো, লরম ইউজ করার পর এবার এইটাকে আমার অ্যাকচুয়ালি দুটো টেক্সট নিয়ে নিই, পি ট্যাগের মধ্যে দুটো টেক্সট নিয়ে নিই। এবার কোথায় লিখলে ভালো, তোমরা এক্স্যাক্টলি তোমরা যদি এক্সটার্নাল সিএসএস লেখো তো মানে বেসিক্যালি যদি রিয়েল ওয়ার্কের বলো তো ম্যাক্সিমাম লোকে এক্সটার্নাল সিএসএস লেখে। তো আমি এখানে এক্সটার্নাল ইউজ করবো। তো এক্সটার্নাল লিখতে গেলে তোমাদের আগে ডিফাইন করতে হবে। তো আমার এখানে একটা ডিভ আছে, তো আমি ডিভ এলিমেন্টকে টার্গেট করবো, কোনো পি ট্যাগকে টার্গেট করবো না, ডিভ এলিমেন্টকে টার্গেট করবো। তো ডাইরেক্ট ডিফেটার ডিভ আছে আমার। তো এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিই, অলরেডি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। ডিভের ব্যাকগ্রাউন্ড হবে কি ইয়েলো, যেটা আমাদের কথা ছিল ইয়েলো। এবার আমার এখানে পি ট্যাগকে আমার কালার চেঞ্জ করতে, কিন্তু ব্যাপারটা এখানে যে আমি পি ট্যাগ আমার দুটো আছে, বাট দুটো কালার না, একটা কালার হবে ব্ল্যাক, একটা হবে হোয়াইট। তো আমার পি ট্যাগকে টার্গেট করতে হবে। তো আমার দুটো পি ট্যাগ আছে, তো আমি এখানে ক্লাস দিয়ে দেবো, আইডি দিয়ে দেবো। তো আমি এখানে দুটো আইডি দিয়ে দিচ্ছি। আমার প্রথম আইডি হবে তো ব্ল্যাক কালার, আমি এখানে ব্ল্যাক লিখবো অ্যান্ড একটা যদি আমি হোয়াইট দিতে আমি হোয়াইট লিখবো। তো এরও আইডি দিয়ে দিই, রয়েছে টি হোয়াইট। তো কী বলেছিলাম, আমরা যখনই আইডি ডিফাইন করব, আইডি লিখবো সিএসএস, যখন আমরা কি হ্যাশ ইউজ করবো, কী ইউজ করবো, হ্যাশ ট্যাগ। তো হ্যাশ লিখবো, এবং হ্যাশ লেখার পর আমার যে ট্যাগের নেম সেটা লিখতে হবে ব্ল্যাক। এবার আমরা কার্লি ব্রেসেস অন করবো, এবার প্রপার্টিস লিখবো। তো ফার্স্ট কালার কী হবে, আমাদের কালার হবে আমাদের ব্ল্যাক। যে ব্ল্যাক ছিল বাই ডিফল্ট, সেটা ব্ল্যাক দিইনি, ব্ল্যাক তো ছিলই। চলো এটাকে আমরা দিয়ে দিই ব্লু দিয়ে দিই। এবং আমাদের নেক্সট আইডি কী ছিল, আমাদের নেক্সট ছিল হোয়াইট।
তো আমরা কী করবো হ্যাশ দেবো, হ্যাশ দেওয়ার পর আমরা লিখবো WHID কি হচ্ছে আমাদের আইডির নেম। তো এর মধ্যে আমরা আবার লিখবো কালার কি হচ্ছে আমাদের প্রপার্টিস, প্রপার্টিস কলম অন, এরপর দেবো আমরা এটাকে দিয়ে আমরা চলো WHID দিয়ে দিই, সেভ করবো, সেভ করে আউটপুট দেখতে পাবো। আউটপুট কী আছে আমাদের, আউটপুট হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের আউটপুট। প্রথম পি ট্যাগ হচ্ছে আমার যেটা ব্ল্যাক আছে সেটাকে আমি দিলাম ব্লু, এবং পরের যে হোয়াইট আইডি দিয়ে যে পি ট্যাগটা অ্যাড করেছিলাম তার কালার দিচ্ছে হোয়াইট। তো এটা হচ্ছে আমার হোয়াইট। তো এক্স্যাক্টলি কী করে আমরা কাজ করব, এবারই আমরা ছোটো ছোটো প্রোগ্রাম বানাও, তোমরাও ছোটো ছোটো বাড়িতে ট্রাই করো, ছোটো ছোটো প্রোগ্রাম বানাও কী করে এর সঙ্গে ছোটো ট্যাগগুলোকে টার্গেট করা যায়, কী করে ইউনিভার্সালি টার্গেট করা যায়, কী করে আইডি দিয়ে সিএসএস দিয়ে বা একই সিএসএস যে 5-6টা এলিমেন্টকে টার্গেট করে নাও একবারে। তো ছোটো ছোটো প্রোগ্রাম লেখো, এভাবে আমাদের ডেভেলপের জার্নিটা আগে যাবে, ঠিক আছে। আর তো এটা ছিল আমাদের সিএসএসের প্রথম ভিডিও। এরপর আরও ভিডিও আসবে সিএসএস ডিটেলসে আসবে। তাছাড়াও প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করবো প্রত্যেকটা ভিডিওতে একটা ছোট্ট করে প্রজেক্ট বানানো এবং তোমাদের একটা হোমওয়ার্ক টাইপের কিছু দিয়ে দেওয়ার। অ্যান্ড আরও ইচ্ছা আছে প্রচুর প্রজেক্ট বানানো, অ্যামাজনের হতে পারে, ফ্লিপকার্টের হতে পারে, নেটফ্লিক্সের হতে পারে, মেন্টরের হতে পারে। চেষ্টা করবো আমি মোটামুটি যতরকম হাই লেভেলের ওয়েবসাইট আছে, স্ট্যাটিক ওয়েবসাইট, এগেইন বলে দিচ্ছি স্ট্যাটিক ওয়েবসাইট অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট দুটো ডিফারেন্ট। স্ট্যাটিক ওয়েবসাইট মানে তুমি একটা সিঙ্গেল পেজ দেখতে পারবে যেখানে এক্স্যাক্টলি শুধু তুমি কিছু করতে পারবে না, জাস্ট তুমি নর্মালি একটা পেজ দেখতে পারবে। এবং ডাইনামিক যেরকম নর্মালি ওয়েবসাইট হয় ডাইনামিকলি কাজ করবে। তো ডাইনামিক ওয়েবসাইটের জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করবো। জাভাস্ক্রিপ্ট এখন শিখিনি, আমি শিখেছি, তোমরা শেখোনি। তো আস্তে আস্তে তোমরা জাভাস্ক্রিপ্ট শিখে যাবে। সবাই ঢুকলাম, সবাই তো সিএসএস শুরু করলাম, তো সিএসএসের অনেক কিছু জানার আছে। সে সিএসএসের ফ্রেমওয়ার্কগুলো শুরু করবো, যেরকম টেলউইন্ড হয়ে গেল, বুটস্ট্র্যাপ হয়ে গেল, কী করে ওয়েবসাইট রেসপন্সিভ করতে হয়, রেসপন্সিভনেস কী, সেগুলো আস্তে আস্তে শিখবো। অবভিয়াসলি আজকালকার দুনিয়ায় যে ওয়েবসাইট রেসপন্সিভ না হয় সেগুলোকে বেশি মূল্য দেওয়া হয় না। তো ওয়েবসাইট কীভাবে রেসপন্সিভ করে সেগুলো আমরা শিখবো। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। সিএসএসের ভিডিও, ফার্স্ট ভিডিও বলা যায়, বা এটা বলতে পারো সিএসএস হিরোটা হিরো। তো এটা সিএসএসের ফার্স্ট ভিডিও। আজকের ভিডিও তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো এবং সাবস্ক্রাইব পারলে করো, না পারলেও অসুবিধা নেই। বাট ভিডিওটাকে সাপোর্ট করো এবং তোমাদের কোনো বন্ধু থাকলে যারাও সিএসএস শিখতে চায় তাদের অবশ্যই শেয়ার করো এই ভিডিওটা। তো আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টাটা।